ভার্সিটিতে আর ভর্তিও তো হবে না যদি এতক্ষণ ঘুমান। জয়া, তাড়াতাড়ি রেডি হয়ে নে মা, তোরে তো দেরি হয়ে যাবে। আপু, এটা না আমার শাড়ি? হ্যাঁ তোর শাড়ি। আমি ভেবেছিলাম ভার্সিটির ফার্স্ট দিন আমি এটা পরবো। এটা আমার নতুন শাড়ি। আজকে আমার চাকরির ইন্টারভিউ তো, চাকরিটা হয়ে যাক তোকে আমি একটা নতুন শাড়ি কিনে দেবো, প্রমিস। কিন্তু তোর তো এই একই কালার একটা শাড়ি আছে। হ্যাঁ ওটাই পরতে চেয়েছিলাম, কিন্তু দেখি আধোয়া। আমাকে বলতে আমি কেচে দিতাম। আমি তো এবারে সব কাজ করি। আমি হলাম কি এবারে শিক্ষিত কাজের বুয়া। জয়া, তাড়াতাড়ি রাস্তা করে না মা, তো দেরি হয়ে যাবে তো। হ্যাঁ করছি করছি, দেখো হ্যাঁ রে মা, চাকরিটা হবে তো। আমি এখন কি করে বলবো মা, দোয়া করে যেন চাকরিটা হয়। এই মায়া, আর কতক্ষণ ঝেপাবি রে? ওর তো তাড়াতাড়ি উঠে নাস্তাটা করে নে, আমার কাজ শেষ হোক। ওঠ ওঠ ওঠ, অনেক বুঝতে বলো, সারাদিন খালি পড়ে পড়ে ঘুম। কি এক লোক ইমরান সাহেব, তোকে একটা রেফারেন্স দিল আর অমনি তুই লাভ দিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছিস। কি এক ইমরান সাহেব মানে? তুই জানিস উনি কতটা এফিশিয়েন্ট একজন লোক? ওনার অনেক ক্ষমতা, আমাদের গ্যালারিতে প্রায়ই আসে পেন্টিং কিনতে। আমার তো মনে হয় চাকরিটা হয়ে যাবে। কিন্তু তাই বলে তুই এত সিরিয়াসলি নিচ্ছিস? সিরিয়াসনেস হচ্ছে জীবনের খুব কম্পালসারি একটা জিনিস। এই সামনে পেয়ে এসছে। আপু তোকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ, দোয়া করিস। টাটা। না না না, সো সুইট অফ ইউ। তোমাকে যখন যা বলি তুমি তখন তাই শুনো। তোমার কোনো কমপ্লেন নেই? দাঁড়াও দাঁড়াও, কমপ্লেন কেন থাকবে? হ্যাঁ, ভালোবাসি তো তোমাকে, ভালোবাসি তাই। এত ভালোবাসো কেন আমাকে? আমি তোমার মতো ভালোবাসতে পারবো কিনা জানি না। আমার বম্বু বলে না, চলো। উফ, থাকো না আর কিছুক্ষণ। আচ্ছা না, ব্যথা পাচ্ছি। তোমার হাতটা অনেক সুন্দর। বিশ্রী। কি অদ্ভুত সেই মুহূর্তটা। আমার মনে হচ্ছিল তখন তাকে একটা জোরে চড় মারি, কিন্তু পারিনি। হাত ধরার অনুভূতিটা মনে হলো ওকে দিয়েই দিয়েছি। ব্যথা বুঝতেই পারলাম না। মে আই কাম ইন স্যার?
Yes, please. Come, sir. Motion, please. You are a graduate. জি স্যার। এখন কি করছেন? স্যার আমি এখন একটা আর্ট গ্যালারিতে সেলস অফিসার হিসেবে কাজ করছি। এনিওয়ে, ইমরান সাহেব আপনার ব্যাপারে হাইলি রিকোয়েস্ট করেছেন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস এনাফ টু গেট আ জব। আপনি এক কাজ করেন, আপনি কালকে থেকেই এই অফিসে জয়েন করেন। থ্যাংক ইউ স্যার। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি একটু এইচআর ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করে নিন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। আপনার ফাইলটা নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ইমরান সাহেব আছেন? জি দেখছি। জি। স্যার 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 আপনার ফোন স্যার স্যার তোমাকে না বলেছি ঘুমিয়ে থাকলে ডিস্টার্ব করবে না। যাও, গেট লস্ট। ঠিক আছে, উনি ঘুম থেকে উঠলে আপনি ওনাকে বলবেন যে জয়া ফোন করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরিশা, এই মাস থেকে আমার স্যালারি হবে 40,000 টাকা। কতগুলো টাকা! উফ, আমি তো ভাবতেই পারছি না। কিছু টাকা জমাবো, মার অ্যাজমার ট্রিটমেন্টটাও করানো দরকার। বাসারই ভাঙ্গা সোফাটা পাল্টে নতুন একটা সোফা কিনবো। ইস, খবরটা সামিরকে দেওয়ার জন্য অস্থির লাগছে। না, ওকে আমি সারপ্রাইজ দেব। আচ্ছা আজকে তাহলে থাক, তোরা কালকে আয়। হেই গর্জিয়াস, বাহ, তোমাকে তো দেখতে একদম রাজকন্যার মতো লাগছে। এত প্রশংসা করার দরকার নেই, জানি আমি আমি তোমার টাইম পাস। হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই টাইম পাস? বোঝা যায়। তার মানে কি আমিও তোমার টাইম পাস? হয়তো। তাহলে তুমি আমার কাছে কেন আসো? লিসেন, আমার সময়ের কিন্তু অনেক ভ্যালু আছে। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? আমার বিশ্বাস হয় না। আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে কেন ভালোবাসবে? তুমি একজন রাইজিং স্টার, তোমার ব্রাইট ফিউচার, আর তুমি কিনা আমার মতো মিডল ক্লাস একটা মেয়েকে চুজ করবে? বিশ্বাসই হয় না। তুমি কি আমাকে এক বিন্দু ট্রাস্ট করতে পারো না? শোনো, ভালোবাসলে ট্রাস্ট করতে হয়। চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া। আগর আগর, মায়া কোথায়? মায়া, নাসরিনের বাড়ি পেরেছে। এই স্যালারি কত রে? স্যালারি অনেক ভালো, এখন আপাতত 40,000। 40,000 টাকা? কি কোথায় ছিলেন আপনি? কি রে তোর চাকরি? চাকরি আগর 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 আগর। ডান।
তুই বলেছিলি না আমাকে শাড়ি কিনে দিবি চল এখনই? এখন এইবার তো এলো থাকলো তো না 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 না, আমি ওকে প্রমিস করেছিলাম আজকে যদি চাকরি হয় ওকে একটা শাড়ি কিনে দেবো, নতুন শাড়ি। চল এখনই কিনবো, যা। এখনই যাবি? চল 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 চল। এই শোন, তাড়াতাড়ি আসিস কিন্তু। চল চল। একটা কাজ কর, তুই বাসায় চলে যা, আমি আসছি। এটা রিক্সা ভাড়া দিয়ে দিবো। তুই কই যাচ্ছিস সামির ভাইয়ের বাসায় ওকে সারপ্রাইজটা দিয়ে আসি। তাড়াতাড়ি আসিস মা কিন্তু রাত করে চাচ্ছিস আচ্ছা, সাবধানে যা। ওকে আই যা এই, ওঠো ওঠো আরে উঠছি তো। ওঠো 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 ওঠো। উঠছি বাবা, উঠছি। ওঠো, এটা খোলো, কি? গেঞ্জিটা খোলো। মানে কি? আরে মেয়েদের মতো লজ্জা পাচ্ছে কেন, খোলো না। গেঞ্জি খুলো। আরে বাবা একটু ট্রাই করো, ট্রাই করো না। খোলো। ঠিক আছে, দাও আমাকে দাও। তো ওদিকে করো। আশ্চর্য, কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। তো দাও নাও দাও। নাও। আহা দাও না। এত লজ্জা। হয়েছে? না না এখনো না হয়েছে? দেখি, ওয়াও, তোমাকে কিন্তু খুবই ভালো লাগছে। তুমি তো দেখতে সুন্দর, এটা জানো? 7 বছরের প্রথম দেখলে হ্যাঁ, না আবার নতুন করে দেখছি। আমাকে কি দেখতে? কি করো? কি? দাঁড়াও না। একটা গুড নিউজ আছে, কি? আমার চাকরিটা হয়ে গেছে। তাই? আর তুমি সেটা আমাকে এতক্ষণে বললে? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। অবশ্য তোমার চাকরি হবেই। কেন? তোমার যত বড় রেফারেন্স ইমরান চৌধুরী, মেয়েদের আসলে অনেক সুবিধা, সবাই তাদেরকে হেল্প করে। প্রজাম করো না তো। আর বাবা এমনি বলছি, ভাবলাম যে তোমার তো চাকরি হয়েই গেল, এবার আমি নিজেও নিয়ে নিব কিনা। তোমার চাকরি বাকরি করার কোনো দরকার নেই, তুমি পেন্টিং করছো, ওটাতেই তোমার লিঙ্ক। তুমি একদিন দেখবে যে দেশের অনেক নাম করা একজন পেন্টার হবে, আমি ওটাই চাই। এমন করলে সংসার চলবে? তোমার আবার সংসার হলো কোথায়? আজ না হোক কাল তো হবে। এই ফ্রিল্যান্সার হয়ে সংসার করার তো সাহসই পাই না। আমাকে তোমার বোঝা ভাবছো কেন? তোমার বোঝা বইতে চাই বলে। কে জয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? তোমাদের বাসার সবাই কেমন আছে? জি ভালো। তোমার ছোট বোনটা কি যেন নাম? মায়া ভালো আছে। সামির, হ্যাঁ মা।
অনেক তো রাত হলো, ওকে খেয়ে যেতে বলিস। হ্যাঁ বলছি। তোদের মাইন্ড করেছে, আমি যাই, আজ আমি আসি। স্যার জুস সকালবেলা জয়া ম্যাডাম নামে একজন ফোন দিয়েছিলেন। জয়া ফোন করেছিল, আমাকে দাওনি কেন? স্যার আমি তো ফোন দিয়েছিলাম স্যার, আপনি ডিস্টার্ব করতে মানা করছেন স্যার। ঠিক আছে, এরপরে ফোন করলে আমাকে দেবে। জি স্যার। একজনে তো প্রতিদিন ভর দুপুরে নাসরিনের বাড়িতে যেতেই হবে। আমি যদি চোখ বন্ধ করে শুয়ে থাকবো সেরকম আমাদের। তো বই নিলে ফেরত দিতে যাবো না মা? আমার বই নিস কেন? ফেরত দিতে হয়, প্রতিদিন যাওয়া লাগে। আমি একদিন বাইরে গেলে তুমি এমন করো না, আর আপু যে সারাদিন বাইরে থাকে কই, তখন তো কিছু করো না। উনাকে কি কিছু বলা যায়? উনি তো রাজকুমারী, কামাই করে খাওয়াচ্ছে না, এখন তো আবার বড় চাকরি পেয়েছে। কি হলো, এত জোরে চিৎকার করছো কেন? বাইরের থেকে তো ভালো শোনা যাচ্ছে। বাইরে থেকে কথা শোনা যাবে তো, আমার বড় তো মাইক শোনা যাবে না। আরে কি হয়েছে, কি রে এরকম চিৎকার করছো কেন? কি জানি। কি রাত দিন গরু গাধার মতো খেটে পড়ি, আর ওরা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় দুজনে। মা শোনো শোনো, তুমি এত চিৎকার করে কথা বলো, তুমি কথাটা আস্তে বলো, তোমার প্রেশার তো হাই হয়ে যাবে। আমি কথা বলে তোদের চেঁচামেচি মনে হয়। আমি চেঁচামেচি কেন করি? তোদের দুজনের জন্য করি। শোন, তোদের বুঝতে হবে যে তোরা দুজন মেয়ে মানুষ, আর তোদের নিয়ে আমার যত টেনশন। যাও হাত মুখ ধুয়ে এসে খেতে বসো, যাও। যাচ্ছি। দে। কি রে আপু, তুই ঘুমাসনি? তুই পুট পুট করে ওই ছেলেটাকে মেসেজ পাঠাচ্ছিস, তাই না? ধ্যাত, আমি তো ওই ছেলেকে কবে ব্লক করে দিয়েছি। তা আমি যে শব্দ শুনলাম, কই না তো, দেখ দেখি। জয়া মায়া, কি রে তোরা এখনো ঘুমাসনি? রাত তো অনেক হলো। ঘুমাচ্ছি। সামির ভাই আপুকে নিয়ে যাননি? তোমার আপু কি চলে গেছে? হ্যাঁ। ওহো, আসলে আজ আমি নিজেই একটু লেট করে ফেলেছি। তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, ওই আমি আমার বান্ধবী নাসরিনের বাসায় যাচ্ছি। আচ্ছা ওঠো, আমি তোমাকে নামিয়ে দিই। আচ্ছা। উনি কত সুখী, ওনার হয়তো কোনো অভাবই নেই। কিছু ভাবছো? আমার আবার ভাবনা, টাকা পয়সা থাকলেই বোধহয় মানুষ সবচেয়ে বেশি সুখী থাকে, তাই না? আমাকে দেখে তোমার তাই মনে হয়?
আচ্ছা, সুখ বলতে কি বোঝো তুমি? আমি আর কি বুঝি, আপনি বলেন, আমি শুনি। যদি বলি সুখ কাকে বলে সেটা আমি জানি না, দেখো, অর্থ দিয়ে যা কেনা যায় তার সবই আমার আছে। বিজনেস, সাকসেস, বাড়ি, গাড়ি, সচ্ছলতা, যখন খুশি দেশের বাইরে চলে যাচ্ছি, যেখানে খুশি গিয়ে থাকছি, যতদিন খুশি থাকছি, মানে টোটাল ফ্রিডম, স্বাধীনতা আমার আছে। পার্টি করছি, যা ইচ্ছে কিনছি, Like, যেমন খুশি জীবনযাপন করতে আমি পারি। কিন্তু তারপরও সুখ কাকে বলে সেটা আমি বুঝি। সুখের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। অর্থ সুখের সন্ধান দিতে পারে না। কিন্তু অভাব থাকলে কি সুখ আসে? দেখো, সচ্ছলতার সুখ এই দুটো জিনিস যেমন আলাদা, তেমনি দুঃখ আর অভাব এই দুটোও কিন্তু আলাদা। অর্থ তোমাকে সুখ দিতে পারে না। মানি কান্ট বাই হ্যাপিনেস। মানে বুঝলাম না। আমি জানতাম তুমি বুঝবে না। বাই দ্য ওয়ে, তোমার অফিসের কাছাকাছি চলে এসো। ও হ্যাঁ, থ্যাংক ইউ। এই সামনে বায়। মায়া, একটা কথা আমার এর আগেও মনে হয়েছে, ইভেন এখনো মনে হচ্ছে। তুমি জানো তোমার মনের মধ্যে অনেক কথা আমার কাছ থেকে আড়াল করে রাখো। আমার ভয় হয়। কেন? তুমি কি আমার সাথে সহজ হতে পারো না? আমাকে বিশ্বাস করো না? আমি বুঝতে পারি না। আমি কয়েকটা মুহূর্ত নিয়ে বেঁচে আছি আসিফ, পরিণাম ভাবতে পারি না, তাই তোমাকে বলাও হয় না। তাহলে কেন তুমি আমার কাছে আসো? তোমার সবচেয়ে বড় আকর্ষণ কি জানো? তোমার কাছে আসলে আমি আমার নিজেকে ভুলে থাকতে পারি। বাহ, তার মানে কি তুমি তোমার নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করছো? এর নাম কিন্তু ভালোবাসা না। আমি ভালোবাসতে জানি না আসিফ, আমাকে শিখিয়ে দাও। components do. Card slot, যেটাকে আমরা ফিঙ্গার বলি, allows other components to be added to the computer. এটা একটু নোট করো সবাই। এবার আসি ভিডিও কার্ড, যেটাকে আমরা ফেস বলি, does all of the processing necessary to get stuff looking nice on screen quickly. ঠিক আছে? তুমি কাঁদছো কেন? তুমি আমাকে আগে বললেই পারতে। You just make me feel guilty. তুমি কোথায় যাচ্ছ? বাসায়। আচ্ছা ওয়েট করো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। লাগবে না। সরি সরি ফর দ্য লেট। তুমি লেট, সরি।
এরা নতুন কি সবসময় লেট করে আসো, আমি তো অপেক্ষা করি তোমার জন্য। জি না, এটা ঠিক না। আজকে তুমি লেট করেছো। ভাগ্য ভালো ইমরান সাহেব এসেছিল, আনারা তো ফার্স্ট দিনই লেট হয়ে যেতাম। ইমরান সাহেব এসেছিলেন? হ্যাঁ, উনি তো আমাকে লিভ দিয়ে গেল। উনি আমার জন্য অনেক করছে। উনি না থাকলে চাকরিটাই হতো না। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। থ্যাংক ইউ। ও আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলে? হ্যাঁ। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ইমরান সাহেব আমার জন্য এত কিছু করছে, এত হেল্প করছে, উনি আজকে আমাকে লিফটও দিলেন, তোমার কোনো কমপ্লেন নেই? কিসের কমপ্লেন? আচ্ছা, একটা মানুষ তোমাকে হেল্প করছে, তাতে যদি তোমার উপকার হয় আর তাতে যদি তুমি খুশি থাকো তাহলে আমিও খুশি। হাউ সুইট। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব, এই চাকরিটা, তুমি যদি পাশে না থাকতে আমি বোধহয় কোথায় যেন হারিয়ে যেতাম। কি দেবে না আমি তোমার পাশে থাকতে? আমি তো সারাটা জীবন তোমার পাশেই থাকতে চাই। পাশে তো আমিও থাকতে চাই, কিন্তু আমাকে আর একটু সময় দাও সামির। একদম নতুন চাকরি, তারপর মায়ের ভার্সিটি ভর্তি, আমাকে একটু গুছাতে দাও। বেশি সময় নেব না। কতটা সময় চাও? ভয় পেও না, বেশি সময় নেব না। এই ধরো 2.5 থেকে 3 মাস। আমি তোমাকে ভয় পাই না জয়া, তবে মাঝে মাঝে তোমাকে একদমই বুঝতে পারি না। কেন? বুঝতে না পারা কি আছে? আমি তো সব কিছু স্বাভাবিকভাবে চাইছি। আমি কি অস্বাভাবিক কিছু করছি? না, আমি মিন করেছি এই যে আংটিটা, এত সুন্দর আংটিটা যদি তুমি না পরিয়ে তোমার মা আমাকে পরিয়ে দেয় তাহলে কেমন সুন্দর হয় না? আচ্ছা, এই কথা। ওকে, তবে এই আংটিটা আমি রেখে দিচ্ছি। আমার মাই তোমাকে এই আংটিটা পরাবে। ওকে ওকে, প্লিজ খাওয়া শুরু কর। আমার অনেক খিদে পেয়েছে, আজকে দুপুরে ঠিক মতো লাঞ্চ করা হয়নি। লাঞ্চ করনি কেন? আরে আমার এক কলিগ ইয়া মোটা, এত খায়, উফ, আমার অর্ধেক খাওয়া নিজেই খেয়ে ফেলেছে, কিছু বলতে পারিনি। ওঠ তো, ওঠ, টাকাটা আলমারিতে রেখে আয়। তুমি রাখো। আমি রাখবো কি? সবসময় তো তুই রাখিস। সবসময় আমি রাখি বলে কি আমাকে রাখতে হবে নাকি? মানে আশ্চর্য, মনে হয় বাসায় কেউ নেই। আরে টাকা পয়সা হিসাব রাখো মায়া, কাপড় গোছাও মায়া, ঘর মুছো মায়া, ঘর ধো মায়া, কাপড় কাচো মায়া, রান্না করলে মা, আর আমি একটু শুয়ে থাকলে ভালো লাগে না। আমাকে যদি বুয়াগিরি করার জন্য রাখো তাহলে এত কষ্ট করে লেখাপড়া কেন শেখাচ্ছ? এটা কি ধরনের কথা? তুই এমন ভাবে কথা বলছিস যেন সংসারটা আমার, আমার একার। একটু কাজ করেছিস বলে বুয়া হয়ে গেলি? আর আমি যে সংসারে খরচ জোগাড় করার জন্য সারাটা দিন বাইরে কাজ করি, সেটা কিছু না? টাকা পয়সা দিয়ে তো আমাদের দুজনকে কিনে নিয়েছো। কি বললি? তো বড় বেয়াদবের মতো কথা। খুব বড় কিছু হয়ে গেছে না? দেখলে মা, ওর কথা দেখলে? এটা তুই কি করলি? আরে বাবা, আমি তো শুধুমাত্র টাকাটা রাখতে বলেছি, দোষের কি বললাম? মেয়েটার মনটা খারাপ দেখছি, হয়তো পরীক্ষার প্রেশার।
তুই ঠাস করে চর বেরিয়ে বসলি? না, এটা ঠিক না। তুমি আমার চর মারাটা দেখলে, আর কিছু দেখলে না? থাম তুই। কি করছিলি তুই? কি করছিলি? কেন ঝাঁপ দিচ্ছিলি তুই? কি হয়েছে তোর? আপু, হ্যাঁ, কি হয়েছে তোর? আপু, আপু, আমি আসিফ। আসিফের কি হয়েছে? আপু, আমি প্রেগন্যান্ট। আপু, তুই ওকে কেন মরতে দিলি না? আপু, আমি এখন কি করবো? আমি এখন কি করবো আপু? আমার কি হবে? চুপ 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 চুপ, একদম চুপ, একদম চুপ। এই কথা কোনোভাবে মাকে জানতে দেওয়া যাবে না। কাকে না, কেউ জানতে পারবে না। চুপ, একদম চুপ। মায়া, আমি আছি না? আমি আছি। মায়া, একদম চুপ, একদম চুপ। চল, চল, ঘরে চল। আসিফের প্র্যাকটিস প্যাড তো এটাই না? হ্যাঁ হ্যাঁ। আসিফ কোথায়? আসিফ তো নেই। কোথায় গেছে? দেশের বাইরে যাবে। ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার কিছুই নাই আপনাদের কাছে? আচ্ছা ঠিক আছে। আসিফের কোনো খোঁজ পেলে?
আসিফ ইটালি চলে গেছে ওর মায়ের কাছে। ডাক্তার কি বললো? সম্ভব না, 4 মাস হয়ে গেছে। মায়ের কি হবে সামির? বুঝতে পারছি না। ও তো এসব কিছু বোঝে না, ওর বয়স অনেক অল্প। ওর কি হবে? একটা ছোট ভুলের জন্য, ছোট অ্যাক্সিডেন্টের জন্য এটার জন্য সারাটা জীবন নষ্ট হয়ে যাবে? না, যাবে না। আমরা আছি না? তুমি শুধু আমাকে একটু ভাবতে দাও, একটু ভাবতে দাও আমাকে। কি রে মায়া, কি কখন ভাত দিয়ে গেছি, এখনো খাসনি? এই কি হচ্ছে তোর? সারাক্ষণ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছিস, কিছু তো বলিস না। শরীর খারাপ নাকি জ্বর? এই ভাত খাবি না? এই চাদর সরা তো, চাদর সরা। কথা বল আমার সাথে। কি হয়েছে বলবি তো? ওর না, ভাতটা খেয়ে নে বাবা। দেখো যা, কখন আমি ভাত দিয়ে গেছি, এখনো খাইনি, শুয়ে আছে, কথা বলে না, উঠেও না। ও দাও আমার কাছে দাও, আমি খাই দিই। ওর একটু শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য। শরীর খারাপ? এই দেখি। না না না, ওরকম কিছু না, জাস্ট একটু মাথা ব্যথা। সকালবেলায় বলছিল মাথা ব্যথা, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তুমি টেনশন করো না, যাও তুমি খেয়ে আসো। কেন? ওরে খাইয়ে দে, তুই এসে খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ চলো। মায়া, মায়া ওঠ, ওঠ, ওঠ। আমার মার চোখের দিকে তাকাতে খুবই খারাপ লাগে আপু, আমার ভয় হয়। একদম চুপ। মাকে কোনোভাবে কথাটা জানানো যাবে না, মা এটা নিতে পারবে না। প্লিজ তুই কাঁদবি না, তোকে শক্ত হতে হবে। সব ঠিক হয়ে যাবে শোনা, দেখিস সব ঠিক হয়ে যাবে। যেভাবেই হোক আসিফকে নিয়ে আসবো। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। কেন খামাখা মিথ্যে কথা বলছো আপু? তোমরা আসিফকে খুঁজে পাবে না। আমার জীবন শেষ হয়ে গেছে আপু। একদম চুপ, কোনো বাজে কথা না। কি শেষ হয়ে গেল? তোর জীবন মাত্র শুরু হয়েছে। তুই নিজেকে শক্ত কর, আমি আছি তোর পাশে। তোর কোনো ভয় নেই শোনা, কোনো ভয় নেই। এটা তুই কি করলি মায়া? এরকম একটা ভুল করলি তুই। প্রকৃতি কখনোই তা আড়াল করতে দেবে না। আমি তোকে কোথায় লুকিয়ে রাখবো? কোথায়? তুমি এত রাতে? বসো এখানে। কি হয়েছে? কি মার কোনো সমস্যা? না, তাহলে আমি আসলে তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি। হ্যাঁ বলো। দেখো, আমাদের এখন যে বিপদ, এর থেকে মাত্র একজনই আছে যে হেল্প করতে পারে। কে? তুমি। আমি?
কিভাবে? দেখো সামির, তুমি এতগুলো বছর সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমার পাশে ছিলে। আমি না চাইতেও তুমি আমাকে হেল্প করেছো, আমাকে সাপোর্ট দিয়েছো। এই শেষ হেল্পটুকু করো। তুমি মায়াকে বিয়ে করো। তুমি এত রাতের বেলা এসে পাগলের মতো কথা বলতে এসছো? না, এটা কোনো পাগলের কথা না। দেখো, কথাটা আমি অনেকদিন ধরেই বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমার আসলে তোমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল, মানে তুমি কষ্ট পাবে সেজন্য বলা হয়নি। তুমি তো জানো মিস্টার ইমরান, উনি আমাকে অনেকভাবে হেল্প করছে। আসলে উনি আমাকে অনেক লাইক করেন। ইনফ্যাক্ট উনি আমাকে ভালোবাসে, আমাকে প্রপোজও করেছে। বিয়ের জন্য খুব পীড়াপিড়ি করছে। আমি আসলে সেই জন্যই তোমার কাছ থেকে 3 মাসের সময় নিয়েছি। আমি একটু ভাবতে চাচ্ছিলাম কি করব। একদিকে ইমরান সাহেবের মতো একজন স্ট্যাবলিশ মানুষ, আর অন্যদিকে তোমার মতো একজন যে কিনা স্ট্রাগল করছে। আমি আসলে বুঝতে পারছিলাম না কি করব, বাট আমার মনে হয় আমি ওনাকেই বিয়ে করব। সো তুমি আসলে আমাকে ভালোই বাসো। যদি ভালোবাসতে তাহলে আমার কথাটা রাখতে। তুমি আমার কাছে ভালোবাসার প্রমাণ চাইছো? আমি তোমার মতো এতটা স্বার্থপর না। You just get lost. Just get lost, damn it! সামির, নাস্তা খেতে আয়। কিরে, রাতে ঘুমাসনি? অনেক পোড়া গন্ধ পেলাম। ওই কিছু অপ্রয়োজনীয় পুরনো জিনিস পরে ফেলেছি। মা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি বিয়ে করব। তাই? আলহামদুলিল্লাহ, এতদিনে তোর একটা সুবুদ্ধি হলো। আমি জয়ের মার সাথে কথা বলবো? হ্যাঁ বলো, তবে জয়ের জন্য না, মায়ের জন্য। মানে? কিসের মানে? কেন, মাকে তোমার পছন্দ না? কি দেখতে খারাপ? আরে না না, মায়া তো দেখতে বেশ সুন্দরী, শুনেছি খুব সংসারীও। কিন্তু বাবা, কোনো মা কি
তার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিতে রাজি হবে? সেটা রাজি করার দায়িত্ব তোমার। ওয়েল জেন্টলম্যান, আপনারা তো সবাই জানেন যে আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে। আমার ভালোবাসাকে কেন আমি দূরে ঠেলে দিলাম? না না, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। সামির নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করেনি। আমি সামিরকে হারাতে পারবো না। মিস জয়া, সামিরকে ছাড়া আমি বাঁচবই না। মিস জয়া, আর ইউ অলরাইট? আপনাকে দেখে তো মনে হচ্ছে ইউ আর সিক অ্যান্ড ইউ আর আনমাইন্ডফুল। আই এম সরি স্যার। স্যার, আমি কি আজকে একটু ছুটি নিতে পারি? ওকে, অবশ্যই আপনি ছুটিতে যাবেন, বাট আই থিঙ্ক ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ। থ্যাংক ইউ স্যার। ওই তো জয় চলে এসছে। এসো মা, বসো। সামিরের মা মায়াকে আংটি পরাতে এসেছে। সামির নাকি বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলবে। কিরে মা, তুই কিছু বলছিস না যে? সামিন বলেছে? হ্যাঁ। দিয়ে দাও মা, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দাও, অনেক ভালো হবে। কিন্তু বড় মেয়েকে ছেড়ে আমি ছোট মেয়েকে। মা, আমাকে নিয়ে ভেবো না তো, আজকাল এসব কেউ দেখে না। এত ভালো একটা প্রস্তাব এসছে, তুমি রাজি হয়ে যাও। যাও যাও। সামির ভাই আমাকে বিয়ে করলো কেন? উনি কি আমাকে করুণা করলেন, নাকি আমাকে ভালোবেসেছেন? ছি ছি ছি, আমি কেন এসব ভাবছি? সামির ভাই তো আপুকে ভালোবাসতেন। সামির ভাই কি আমাকে ঘৃণা করে দূরে ঠেলে দেবে, নাকি ক্ষমা করে কাছে টেনে নেবে?
সরি মায়া, আমি জয়াকে আমার ভালোবাসার প্রমাণ দিয়ে গেলাম। ইমরান সাহেব, জয়া, জয়া, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। জয়া, তোমাকে একদিন বলেছিলাম না, দুঃখ তোমাকে এখনো স্পর্শ করেনি। আজ তো মনে হয় দুঃখ তোমাকে ভালো মতোই ছুঁয়ে গেছে। আজ বুঝেছ তো, অভাব আর দুঃখ এক জিনিস না। আমি তো এই জীবন চাইনি। আমি আমি শুধু চেয়েছিলাম একটা 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 ঘর, একটা ঘর, আর আমার আমার মনের মানুষ আমার সাথে থাকবে, আমার জীবন সঙ্গী হিসেবে। আর আর চেয়েছিলাম একটা সুখের জানালা। আমি আমি এর বেশি কিছু চাইনি। বিশ্বাস করেন, আমার আমার জীবনটা কেন এমন হলো? আমার 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 সুখের জানালাটা কেন চিরদিনের জন্য বন্ধ হয়ে জয়া, গেল? জয়া, জয়া, তুমি শান্ত হও। আমি কি করব? তুমি শান্ত হও তো। আমি বাঁচবো কিভাবে তুমি শান্ত বলেন? হও, বসো। আমি কিভাবে বাঁচবো? তুমি শান্ত হও জয়া, আমার দিকে দেখো, এই যে আমাকে দেখো, আমি কিভাবে বাঁচবো? আমি কত শান্ত, দেখো আমাকে। আজকে আজকে আমার মামলার রায় দিয়েছে, আর আজই তুমি এলে। জানো, আজ নিশাতের নাম আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে গেল। পৃথিবীটা অনেক নিষ্ঠুর জয়া, কিন্তু জীবনটা অনেক বড়। আমাদের মনের জানালায় কত কিছু এসে ভর করে। অন্ধকার আসে, আলো আসে, ঝড়ঝাপটা, কত কিছু। তাই বলে কি জীবন নিঃশেষ হয়ে যায়? জানালা বন্ধ করে থেমে থাকার নাম তো জীবন নয়। বাঁচতে তো হবে। তুমি তোমার মনের জানালাটা খোলো। আমি আমি আছি তোমার পাশে। আমি তোমার পাশে আছি। ফাঁকি, সব ফাঁকি। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার ছেলেটা এমন একটা কাজ করবে। কেমন করে মুখ দেখাবে আমাকে? লজ্জায় এখন নিজেই নিরুদ্দেশ হয়েছে। আমি তো মেনেই নিয়েছিলাম সব কিছু। মায়ের কাছে লজ্জা আবার কিসের? এখন আবার ফোনটাও বন্ধ করে রেখেছে। একটু মায়াও লাগে না? এসো, জুসটা খেয়ে নাও। না মা, এখন খেতে ইচ্ছে করছে না। না খেলে চলবে? নাও মা, খেয়ে নাও জুসটা।
মা মা বাবু মনে হয় নড়লো। কই দেখি দেখি। দেখেছ, আমার নাতি অরেঞ্জ জুস পছন্দ করেছে। খাও খাও, পুরোটা খেয়ে নাও। মায়া, আমি সামিরকে বুঝি, ও সন্তানের মুখ না দেখে থাকতেই পারবে না। দেখো, ও ঠিক চলে আসবে। আর আমি আছি না তোমার পাশে, তোমার কোনো চিন্তা নেই। দাও গ্লাসটা দাও। এসব মিথ্যে, সব বাবা। যেদিন সব জানাজানি হবে, সেদিন তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। মিথ্যে, মিথ্যে সব। আপনি শুধু শুধুই আমার পেছনে সময় নষ্ট করছেন। শূন্যতা ছাড়া আমার কাছে আর কোনো কিছুই সঞ্চয় নেই। বলতে পারেন আমি নিঃশেষ হয়ে গেছি। জয়া, জীবনে কিছুই নিঃশেষ হয়ে যায় না, তিলে তিলে ক্ষয়ে শেষ হয়ে যায় না কিছুই, শুধু রূপান্তরিত হয়। তুমি চাইলেই পারো তোমার শূন্যতাকে আবার ভরিয়ে তুলতে। কিভাবে? তুমি বোঝো না, তুমি বোঝো না আমি কার জন্য অপেক্ষা করি? আমি তোমার পাশে থাকতে চাই জয়া। আমরা দুজনেই পারি সংসারের বন্ধনে আমাদের শূন্যতাকে ভরিয়ে তুলতে। আমি বন্ধনকে ভয় পাই। আমার আসলে সময় দরকার। ওকে, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জয়া যে, এসো এসো। দেখো তোমার বোনের কাণ্ডটা দেখো, ওর আসলে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, বুঝছো? মায়া, জয়া, জয়া, তোমরা দুজন বসে কথা বলো, হ্যাঁ? আমি তোমাদের জন্য নাস্তা করবো। থ্যাংক ইউ। কেমন আছিস? তুই কেমন আছিস? তুই এত বদলে গেছিস কেন? আমার কথা বাদ দে, তোর এ কি অবস্থা হয়েছে? মুখ এত শুকনো কেন? ফ্যাকাশে হয়ে গেছে তোর চেহারা। বস, এখানে বস। কি হয়েছে তোর? হ্যাঁ, খাস না ঠিক মতো? পাপটাকে লুকাতে চাইছিলেন আপু, লুকানো তো আর গেল না। কি সব যাতা বলছিস? সত্য কখনো লুকানো যায় না আপু। আমার মন কি বলে জানো আপু? যেদিন এই বাচ্চাটা পৃথিবীতে আসবে, আমি যদি অনেক দূরে চলে যেতে পারতাম। মায়া, একদম চুপ কর। আমি কিন্তু এই সমস্ত কথা শোনার জন্য আসিনি, আমি তোকে দেখতে এসেছি। কি দেখতে এসছো? যে আমরা বেঁচেও মরে আছি, আমাদের আশেপাশে আর কেউ নেই। তুই কেন এমন করলি আপু? তুই তোর জীবনটা কেন ধ্বংস করে দিলি?
কেন এমন করলি আপু? তুই তোর জীবনটা কেন ধ্বংস করে দিলি? তোকে কে বললো যে আমি আমার জীবন ধ্বংস করে দিয়েছি? আমি বেশ ভালো আছি, অনেক ভালো স্যালারি একটা জব পেয়েছি, অনেক আউটিংয়ে যেতে হয়, প্রায় পার্টি থাকে, এটা ওটা, এত বিজি থাকি। আই এম এনজয়িং মাই লাইফ। তুই আমার চোখের দিকে তাকিয়ে বল তুই হ্যাপি? তুই সুখী থাকলে আমি সবচেয়ে বেশি খুশি থাকি। হাপুরে, তুই কেন এমন করলি? তুই তোর ভালোবাসাটা কেন দিয়ে দিলি? তুই জানিস না সামির তোর জন্য আমাকে ছেড়ে চলে গেছে। মায়া প্লিজ, এনাফ। আসার পর থেকে সব উল্টাপাল্টা কথা বলছিস, এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো। আর কতদিন চুপ থাকতে বলবি আমাকে? তুই তো ছিলি না, তুই তো আসিসনি। সামির একটা জিনিস রেখে গেছে তোর জন্য, আজ সময় হচ্ছে তোকে দেখানোর। সামির যাওয়ার আগে এটা দিয়ে গেছে। এটা সত্য না, এটা মিথ্যে। এটাই সত্য। ও, আমার একটা মিটিংয়ের কথা আমি ভুলেই গেছিলাম, আমাকে যেতে হবে। আরেকদিন এসে তোকে দেখে যাবো। ভালো থাকিস। কমপ্লেন কেন থাকবে? হ্যাঁ, ভালোবাসি তো তোমাকে, ভালোবাসি তাই। কি দেবে না আমি তোমার পাশে থাকতে? তুমি আমার কাছে ভালোবাসার প্রমাণ চেয়েছো। আমি তোমার মতো এতটা স্বার্থপর না। গাড়িটা ঘোরাবেন প্লিজ। কেন, বাড়িতে যাবে না? আমি বাসায় যাব। শিওর? খারাপ স্বপ্ন দেখেছিস মা? আমি ঘুমাতে পারি না মা। আমি 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 ঘুমালে না আমার 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 দম বন্ধ হয়ে আসে মা। আমার কাছে মনে হয় যে আমার চারিদিক থেকে কে যেন আমার গলা চেপে ধরছে। আমি আমি নিঃশ্বাস নিতে পারি না মা। আমি নিঃশ্বাস নিতে পারি না। সব ঠিক হয়ে যাবে মা। তোরা কেন এমন হলি বলতো? তুই অনেক বদলে গেছিস মা, অনেক বদলে গেছিস। এখন তো আমাদের অনেক টাকা আছে না? আমরা তো অনেক ভালো আছি, তাই না? ভালো আছি না বলো? ভালো আছি না?
টাকায় কি সুখ হয় রে মা? টাকা দিয়ে সুখ কেনা যায় না। মাগো, আমি কেমন তো চেয়েছিলাম বল? আমি চেয়েছিলাম তোরা দুই বোন মিলে সুখে থাক। শুয়ে পড় মা, আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুমিয়ে যাই। আমি তোর পাশেই ঘুমাবো। শো, আয়, শুয়ে পড়। এই পৃথিবীতে আমাদের কেউ নাই রে আপু। তুই একলা, আমি একলা, মা একলা, আমাদের আশেপাশে কেউ নাই, কেউ নাই। আমি আছি তো বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। শুধু ভয় হয়, অনেক ভয় হয়। সামিরের এক্সিবিশন, সামির ফিরে এসছে। ও মাই গড, সামির ফিরে এসছে। আমি জানতাম ও একদিন অনেক নাম করবে, আমি জানতাম। ও মাই গড, না, না, আমি ভুল ঠিকানায় চলে এসেছি। এটা আমার ঠিকানা না, এটা মায়ার ঠিকানা। ওরা ভালো থাকুক। তুমি এত দেরি করলে কেন? আমি যে সব জানি। তুমি তো আমার কাছে কিছুই লুকোতে পারোনি। আপু তো তোমার জন্য জীবনটা শেষ করে দিল। আপু তোমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে ফেলে চলে গেলে। এবার আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। চুপ। এসব কথা বলো না। আমি তোমাকে মরতে দেব না। বাঁচিয়ে রাখবো তোমাকে। তুমি আপুকে বাঁচাও। মায়া, কি পেইন করছে? মায়া, মা, মা, আমি মায়ের জন্য
সরো। আমি সবসময় তো সামিরের ছিলাম, এখনো আছে। সামিরা তাই? হ্যাঁ, ও ফিরে এসছে, আমার জন্য ফিরে এসছে। ও আমাকে ভুলেনি, যেমন আমি ওকে ভুলতে পারিনি। এই যে দেখো, সামির ফিরে এসছে। এই যে আমার ছবি, আজকে সামিরের এক্সিবিশন। আমি জানতাম ও একদিন অনেক নাম করবে, সামিরের এক্সিবিশন হবে। আজকে যে কত খুশির একটা দিন আমার জন্য। আমি তো অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। ও মাই গড! না, কাছে আসবে না, বলেছি না কাছে আসবে না, আমাকে ছবে না। কাছে আসলে আমার দম বন্ধ হয়ে আসে, আমার দিনের পর দিন আমি তোমাকে ভুল বুঝেছি। আমি কেন মনে করেছি তুমি আমাকে ভালোবাসো? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সরি জয়। আমার মেয়ে কেমন আছে? সরি, মাকে বাঁচানো গেল না। কি? আপা, 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 আপু তোমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে ফেলে চলে গেলে। এবার আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। আমার মন কি বলে জানো এইসব? যেদিন এই বাচ্চাটা পৃথিবীতে আসবে, আমি যদি অনেক দূরে চলে যেতে পারতাম। জয়া, আমার একমাত্র বোন, আমার আদরের বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম সামির। মায়াকে তুমি বাঁচাতে পারলে না, সামির। আসলে ভালোবাসা নিঃশেষ করে দিয়ে জীবনটাকে সুন্দর করা যায় না জয়া। তুমি মায়ের সন্তান একটা পরিচয় চেয়েছিলে,
আমি দিলাম। চেয়েছিলাম। আমি তো আমার বোনটাকে হারাতে চাইনি। আমি তো আমার বোনটাকে হারাতে চাইনি। মায়া। ও